হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আজকে আপনাদেরকে শোনাবো বৃন্দাবনে বিহারজি একজন মাতাজিকে যে দর্শন দিয়েছিলেন কী করে, সেই ঘটনা আপনাদেরকে শোনাবো। এক মাতাজি, তিনি কলেজে পড়াশোনা করতেন এবং তার অনেক বন্ধুবান্ধব ছিল, কিন্তু তারা কেউ ভক্তি পথে এত অগ্রসর হতে পারেনি বা তারা ভক্তি লাইনে সংযুক্ত ছিল না। তারা অনেকে কলেজে তো যেত, পড়াশোনাও করতো, তার সাথে সাথে ক্লাবে যেত, পার্টি করতো, এইসব করতো। কিন্তু এই মাতাজির চিন্তাধারা পুরো অন্যরকম ছিল। তিনি ফাঁকা সময়ে চ্যান্টিং করতে ভালোবাসতেন, জপ করতেন, মন্দিরে যেতেন এবং মাঝে মাঝে তিনি বৃন্দাবনে বেড়াতে যেতেন। এবং তিনি কণ্ঠীমালা অর্থাৎ গলায় তুলসী মালা ধারণ করেছিলেন, তার কপালে থাকতো তিলক। সকলে তার যে বন্ধু বান্ধবরা ছিল তারা হাসি মজা করে বলতো যে তুই এইসব কী করে থাকিস। তখন সে মাতাজি বলতো, আমার এগুলো ভালো লাগে, ভগবানের আমি তিলক ধারণ করি, তাতে কী হয়েছে, আমি তুলসী মালা আমার পড়তে ভালো লাগে। তাহলে আমাদের কৃষ্ণের যে প্রতি আমাদের ভালোবাসা, প্রেম, ভক্তি এগুলো আমাদের বাড়বে ধীরে ধীরে। কিন্তু যারা ভক্তি লাইনের সঙ্গে যুক্ত নয় তারা তো বুঝতে পারে না এই ঘটনাগুলো। মাতাজি এগুলো করতে খুব ভালোবাসতেন। এবং একবার হয়েছিল কিন্তু তিনি দোল পূর্ণিমার সময় বৃন্দাবনে গিয়েছিলেন এবং তার বৃন্দাবনে তিনি ভাবতেন যে তার ব্রজধামে বাস হলে যেন খুব ভালো, বৃন্দাবন গেলে তার বাড়ি আসতে মন চাইতো না। তিনি ভাবতেন যে এখানেই থাকবেন, কিন্তু মাঝে মাঝে তিনি দর্শনের জন্য যেতেন, আবার বাড়ি চলে আসতেন। তো একবার হয়েছিল যে তিনি বিহারজির মন্দিরে গিয়েছিলেন এবং সেখানে খুব ভিড় ছিল। বেশিরভাগ সময়েই বিহারজির মন্দিরে খুব ভিড় থাকে, ভক্তরা সব লাইন করে সেখানে যায়, কারণ রাস্তা তো খুব একটা চওড়া নয়, তার জন্য রাস্তায় খুব ভিড় থাকে। তো মাতাজিও লাইনে দাঁড়িয়েছিলেন এবং তিনি ভাবছিলেন যে হয়তো দর্শন হবে না। মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন বিহারজির কাছে। কিন্তু বিহারজির কাছে আমরা যখনই কোনো প্রার্থনা করি, বিহারজি যেন সব শুনতে পান এবং তিনি সেই ভক্তের মনোবাসনা পূরণ করেন। তো সেই মাতাজিও মনে মনে প্রার্থনা করেছিলেন যে এত ভিড়, কী করে দর্শন হবে, দর্শন পাবো কি পাবো না, এরকম তিনি ভাবছিলেন। তখনই হঠাৎ করে এমন হলো, এত ভিড়ের মধ্যে আবার যেন প্রচণ্ড ঠেলাঠেলি শুরু হয়ে গেল, চারিদিকে সে লাইন যেন ভঙ্গ হয়ে গেল এবং মাতাজি বুঝতেই পারলেন না কখন তিনি লাইনের সামনে পৌঁছে গেছেন। তারপর তিনি একদম মন্দিরের ভেতরে প্রবেশ করলেন এবং বিহারজিকে দর্শন করলেন খুব ভালোভাবে এবং তার চোখ দিয়ে যেন অশ্রু বয়ে এলো। তিনি ভাবলেন যে কী করে হলো এই ঘটনা, এত ভিড়ের মধ্যে আমি কী করে ভেতরে চলে এলাম। আসলে এটা বিহারজি এই লীলাটা করেছেন তার সাথে। বিহারজি দেখছেন তার ভক্ত এত মন থেকে চাইছে দর্শনের জন্য, তাই জন্য বিহারজি তাকে এইরকম সুযোগ করে দিয়েছেন। অর্থাৎ এইরকম লীলা আমাদের সাথে প্রায়ই হয়ে থাকে, কিন্তু আমাদের বুঝতে হবে যে ভগবান আমাদের সহযোগিতা করছেন। এই মাতাজির ক্ষেত্রেও তাই হয়েছিল। বিহারজি নিজেই তাকে সামনে নিয়ে এসেছেন লাইনের এবং তার দর্শনের সুযোগ করে দিয়েছেন। তো মাতাজি বলছিলেন যে সত্যি ভগবান তাকে কত কৃপা করেছেন, তাই তিনি এত সুন্দর দর্শন করতে পেরেছেন। এবং তিনি আরও বিভিন্ন বৃন্দাবনের অনেক মন্দিরে দর্শনের জন্য যেতেন মাঝে মাঝে। তার খুব ভালো লাগতো বৃন্দাবনে, কারণ বৃন্দাবনের অলিতে গলিতে বলে বিভিন্ন লীলা রয়েছে, বিভিন্ন মন্দির রয়েছে। যারা আপনারা এখনও আসেননি তারা অবশ্যই বৃন্দাবনে আসবেন, দেখবেন খুব ভালো লাগবে। সেরকম বিভিন্ন লীলা কথা রয়েছে, আপনাদেরকে আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। তারা নিত্য নতুন যখনই কোনো ভিডিও আমরা দেবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধা মাধবের কৃপায়। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। সকলে একবার প্রেম সে বলুন, হরে কৃষ্ণা, হরি বল।